হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম। আজকে গতকালকে আমরা যেটা দেখিয়েছিলাম যে আমরা টপিক ওয়াইজ আমরা কি করছি, একটা মক রিভিশন নিয়ে এসে তোমার জন্য, তোমাদের জন্য এই যে মক রিভিশন করছি, এই যে পুরো অধ্যায় তোমরা পড়েছো, টেক্সট পড়েছো, তার থেকে একটা আইডিয়া, তার থেকে একটা ধারণা যাতে তোমাদের মনে গেঁথে যায় বা তোমাদের যাতে ওই রিভিশন গুলো মনে পড়ে, সেই জন্য একটা মক রিভিশন নিয়ে আসা হয়েছে। এটা মক টেস্ট আমি বলছি না, টেস্ট রিভিশন যাই বলো এটাই। এবার আজকে আমরা টপিক নাম্বার 2 অর্থাৎ জিওমরফোলজি নিয়ে আলোচনা করব। এই জিওমরফোলজি নিয়ে আজকে আমাদের কি কি প্রশ্ন দেখতে হবে বা রিভিশন করতে হবে, চলো আমার সাথে তোমরাও দেখে নাও। ওকে, চলো তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। এই টপিকটা হচ্ছে জিওমরফোলজি, ওকে, ভূমিরূপ বিদ্যা। চলো প্রশ্নগুলো কি আছে, কি রিভিশন করব, চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, প্রিন্সিপাল অফ জিওগ্রাফি কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে লয়েল। প্রিন্সিপাল অফ জিওগ্রাফি লিখেছেন লয়েল। ল অফ আনইকুয়াল স্লোপ তত্ত্ব কে প্রবর্তন করেন? ল অফ আনইকুয়াল স্লোপ তত্ত্ব কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে জি কে গিলবার্ট। ইউস্ট্যাটিক তত্ত্ব কে প্রবর্তন করেন, অর্থাৎ ইলাস্টিক ইউস্ট্যাটিক তত্ত্ব কে প্রবর্তন করেন? এডওয়ার্ড সুয়েস। আমি অপশন রিপিট করব না, তোমরা অবশ্যই অপশনগুলো দেখতে পাচ্ছ। চলো এক এক করে দেখি। ভূমিরূপবিদ্যার স্বর্ণালী যুগ কোন সময়কে বলা হয়? সঠিক উত্তর 1880 থেকে 1920 খ্রিস্টাব্দ। মরফোলজি অফ দ্য আর্থ কার লেখা? মরফোলজি অফ দ্য আর্থ কার লেখা? সঠিক উত্তর হবে এলসি কিং। দ্য আনস্টেবল আর্থ কার লেখা? দ্য আনস্টেবল আর্থ কার লেখা? সঠিক উত্তর হবে জলি। আনস্টেবল আর্থ হচ্ছে জলির লেখা। প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট কার লেখা? এটা অনেকেই জানো, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, এটা সঠিক উত্তর হচ্ছে জেমস হাটন। কার সমস্থিতিক ভারসাম্য তত্ত্বে ল অফ কম্পেনসেশন এর কথা বলা হয়েছে? প্রাট। ল অফ ফ্লোটেশন কার সমস্থিতিক তত্ত্বে আলোচিত হয়েছে? ল অফ ফ্লোটেশন, সঠিক উত্তর হবে জর্জ এরি। ইলাস্টিক রিবাউন্ড তত্ত্বটি কার? সঠিক উত্তর এইচ এফ রিড। মহেশখালে এক হার্ডনেস্ট কোন খনিজের? সবচেয়ে নিচু অর্থাৎ এক হার্ডনেস্ট কোন খনিজের? সবচেয়ে নরম যে খনিজটি সেটা হচ্ছে টাল্ক। টাল্ক হচ্ছে সবচেয়ে নরম খনিজ, যে খনিজ থেকে মুখে মাখা পাউডার তৈরি হয়। কোয়ার্টজ খনিজের কাঠিন্যতা মহেশখালে কত? সঠিক উত্তর 7। মহেশখালে 10 হার্ডনেস্ট কোন খনিজের? এটা সবচেয়ে কঠিন বস্তুকে বোঝায়, সো এটা হবে ডায়মন্ড বা হিরে। ভূমিকম্পের কোন তরঙ্গ তরল মাধ্যম অতিক্রম করতে পারে না? সঠিক উত্তর হচ্ছে এস তরঙ্গ। কে ভূমিকম্পের পিজিএসজি তরঙ্গ আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে এখানে জেফ্রিজ। তবে ওল্ডহাম নিয়ে একটু কনফিউশন আছে, এটা আমি তোমাদের পরে দেখে বলবো। নেক্সট, ভূমিকম্প লিখ যন্ত্রে পিওএস তরঙ্গের বিলম্বের পরিমাণকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে লিড টাইম। প্রথম আধুনিক সিসমোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? জন মিলনে। টেট্রাহেড্রাল তত্ত্ব কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে লোথিয়ান গ্রিন। হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য কন্টিনেন্টস এই তত্ত্বটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর এফ বি টেইলর। কোন ভূ আলোড়ন ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর ঘটে? সঠিক উত্তর গিরিজনী আলোড়ন। প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিরূপের উচ্চতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর অবরোহণ।
প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে আরোহণ। ব্ল্যাক হিল কোথায় অবস্থিত? ইউএসএ তে, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে। ইউএসএ রেড হিল কোথায় অবস্থিত? মন্টোগোমারিতে। গ্রিন হিল ভারতের কোথায় অবস্থিত? কেরল। ব্লু মাউন্টেন কোথায় অবস্থিত? নীলগিরি। ম্যাগনেটিক মাউন্টেন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। হোয়াইট হিল কোথায় অবস্থিত? মোজেব মরুভূমিতে। ইয়োলো হিল কোথায় অবস্থিত? সঠিক উত্তর চীনে। এগুলো ভালো করে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা তোমার নিজের মতো সূত্র করে বানিয়ে এটাকে মনে রাখার চেষ্টা করবে। পিঙ্ক হিল কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র। পাতের অবনমন অঞ্চলকে কি বলা হয়? সাবডাকশন জোনটা, সেটা কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বেনিয়ফ জোন। পৃথিবীর গড় ঘনত্ব কত? সঠিক উত্তর হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি। নিউ ফোল্ড মাউন্টেন সিস্টেম কি নামে পরিচিত? সঠিক উত্তর অ্যালপাইন সিস্টেম। জিওসিনক্লাইন তত্ত্ব এর ধারণা কে প্রথম প্রবর্তন করেন? সঠিক উত্তর জেমস হল। ইকুয়েডরে অবস্থিত আগ্নেয় পর্বত কোনটি? সঠিক উত্তর কাটোপ্যাক্সি। হাইপোথেসিস অফ স্লাইডিং কন্টিনেন্টস কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে ডেলি। ডেভিসের ক্ষয়চক্র কি প্রকৃতির? সঠিক উত্তর অপশন এ বদ্ধ প্রণালী। প্লেঙ্কের মডেল কি প্রকৃতির? সঠিক উত্তর মুক্ত প্রণালী। গ্রেডেড সিস্টেমের প্রবক্তা কে? সঠিক উত্তর গিলবার্ট। দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? সঠিক উত্তর ল্যাম্বার্ট। দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? সঠিক উত্তর হবে এখানে দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম হচ্ছে হুবার্ড। বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? সঠিক উত্তর ম্যালাস্পিনা। গ্লেসিয়াল প্রোটেকশন তত্ত্ব কে প্রবর্তন করেন? সঠিক উত্তর গারউড। গ্লেসিয়াল ইরোশন তত্ত্ব কে প্রবর্তন করেন? সঠিক উত্তর ডব্লিউ.এইচ. হবস। বার্কস্টুন তত্ত্ব কে প্রবর্তন করেন? সঠিক উত্তর জনসন। পেরিগ্লাসিয়াল শব্দটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর লজেন্সকি। বেস লেভেল তত্ত্ব কে প্রবর্তন করেন? সঠিক উত্তর জে.ডব্লিউ. পাওয়েল। ইয়াজু নদী কোন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর ইউএসএ। উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ভেনেজুয়েলা। পেডিমেন্টের গড় ঢাল কত?
সঠিক উত্তর 1 থেকে 7 ডিগ্রি। কে রিসেশন তত্ত্বের প্রবক্তা? সঠিক উত্তর লসন। সিট ফ্ল্যাট তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর ম্যাকগি। ল্যাটেরাল ইরোশন তত্ত্বের প্রবক্তার নাম কি? সঠিক উত্তর গিলবার্ট। ল্যাটেরাল ইরোশন গিলবার্ট। স্ফেরোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? ভূগোলকের আয়তন। টিভিএ এর পুরো কথার অর্থ কি? টেনেসি ভ্যালি অথরিটি। CAZRI কাজরি এর পুরো কথার অর্থ কি? সঠিক উত্তর সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। IUGG এর পুরো কথার অর্থ কি? সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজি অ্যান্ড জিওফিজিক্স। LBZ এর পুরো কথার অর্থ কি? লো ভেলোসিটি জোন। আবহবিকার কত রকম প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে? সঠিক উত্তর 3টি, যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক। ক্ষয়ীভবনের একটি প্রাথমিক প্রক্রিয়া কি? সঠিক উত্তর আবহবিকার। একটি স্থৈতিক প্রক্রিয়ার উদাহরণ দাও। স্থৈতিক মানে স্ট্যাটিক। একটি স্ট্যাটিক প্রক্রিয়ার উদাহরণ দাও। সঠিক উত্তর হচ্ছে আবহবিকার। কারণ কি স্ট্যাটিক কেন? কারণ এখানকার ক্ষয়িত পদার্থগুলো অপসারিত হয় না, সেই জায়গাতেই পড়ে থাকে, তাই আবহবিকারকে একটা স্ট্যাটিক প্রসেস বলা হয়। মৃত্তিকার নিয়ন্ত্রক ফাংশন অফ CLORPT কে প্রকাশিত করেন? সঠিক উত্তর জেনি। জলের প্রাপ্তির ভিত্তিতে কে পৃথিবীর আবহবিকার গ্রস্ত প্রধান এলাকাকে 3 ভাগে ভাগ করেন? সঠিক উত্তর কেলার। হিমবাহ অধ্যুষিত এলাকায় আবহবিকারের হার কত? সঠিক উত্তর 0.02 থেকে 0.04। ক্রান্তীয় অঞ্চলে আবহবিকারের হার কত? সঠিক উত্তর 0.6 থেকে 2। উদ্ভিদের শিকড় মাটির নিচে কত মিটার গভীরতা পর্যন্ত মৃত্তিকায় খনিজে রূপান্তর ঘটাতে সাহায্য করে? সঠিক উত্তর 30 মিটার। উদ্ভিদের পাতা পড়ে পচে গিয়ে যে জৈব পদার্থ নির্গত হয় তা কোন প্রক্রিয়া শুরু করে? সঠিক উত্তর চিলেশন। বিচূর্ণী ভবনের অপর নাম কি? সঠিক উত্তর আবহবিকার। শিলা সাধারণত তাপের কুপরিবাহী হওয়ায় তাপীয় ঢাল কেমন হয়? সঠিক উত্তর খুবই বেশি। মোজেব মরুভূমি এলাকায় কোয়ার্জের তাপীয় ঢাল কত? সঠিক উত্তর 0 থেকে 5 ডিগ্রি। মোজেব মরুভূমিতে দিন রাত্রি তাপমাত্রার ব্যবধান কত? সঠিক উত্তর 24 ডিগ্রি সেন্টিগ্রেড। যান্ত্রিক আবহবিকারের পদ্ধতিগুলিকে কত ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর 4 ভাগে। প্রস্থচ্ছায় বিচ্ছিন্নকরণের অপর নাম কি? পিণ্ড বিসরণ। কোন শিলার ভূপৃষ্ঠের সমান্তরাল ফাটলের মাধ্যমে পাতলা স্তরে ভাগ হয়ে যাওয়ার প্রবণতাকে কি বলে? শিটিং। জল জমে বরফ হলে আয়তনে শতকরা কতটা বৃদ্ধি পায়? 9%।
অস্ট্রেলিয়ার কোন এলাকায় লবণ কেলাস জনিত আবহবিকারের দ্বারা গুহা তৈরি হয়েছে? সঠিক উত্তর আয়ার রক্সে। গিজা চুনাপাথর মালভূমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর মিশরে। আন্টার্কটিকায় কোথায় লবণ কেলাস জনিত আবহবিকারের নিদর্শন মেলে? সঠিক উত্তর ভিক্টোরিয়া। আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলে? নগ্নীভবন। ক্রমান্বয়ে সিক্ত এবং শুষ্কতার ফলে শিলা বা খনিজের যে পরিবর্তন হয় তাকে কি বলে? একে বলা হয় স্লেকিং। কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়? সঠিক উত্তর ব্যাসল্ট। আয়নের চার্জ এবং আয়নকার ব্যাসার্ধ আয়ন কণার ব্যাসার্ধের অনুপাতকে কি বলে? আয়নিক পোটেনশিয়াল। অতি ক্ষুদ্র দানা গঠিত শিলাস্তর যান্ত্রিক আবহবিকারের ফলে খণ্ড বিখণ্ড হলে তাকে কি বলে? সঠিক উত্তর স্প্যালিং। শিলাস্তরের চাপ হ্রাসজনিত যান্ত্রিক আবহবিকারের কারণে শিলাস্তর স্তরে স্তরে ভাগ হলে তাকে কি বলে? তাকে বলে শিটিং। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কি সৃষ্টি হয়? রেগোলিথ। তুহিন খণ্ডীকরণে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে কি বলা হয়? সঠিক উত্তর স্ক্রি। যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার উভয়ই কোন জলবায়ু অঞ্চলে অধিক কার্যকারী? সঠিক উত্তর হবে ক্রান্তীয় জলবায়ুতে। অর্থোক্লেজ ফেলসপার এর সংকেত কি? সঠিক উত্তর KALSI3O8। জলের সঙ্গে খনিজের সমন্বয়ের ফলে খনিজের পরিবর্তনকে কি বলে? সঠিক উত্তর হাইড্রেশন। কোন প্রক্রিয়াকে ক্রোমায়ন প্রক্রিয়া বলা হয়? বহির্জাত প্রক্রিয়াকে। পর্জল মৃত্তিকা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? সঠিক উত্তর পর্জলাইজেশন। স্থানান্তরিত না হওয়া বিয়োজিত শিলাকে কি বলে? সঠিক উত্তর স্যাপ্রোলাইট। মরুয়াঞ্চলে কোয়ার্চ কণা বা বোল্ডারের উপর চকচকে আস্তরণ পড়াকে কি বলে? সঠিক উত্তর মরু ভার্নিশ। দ্রবণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপকে কি বলে? সঠিক উত্তর কার্স্ট ভূমিরূপ। প্রথম এক্সফোলিয়েশন গম্বুজের কথা উল্লেখ করেন কে? সঠিক উত্তর ম্যাথিউস। ট্যালাসের অপর নাম কি? সঠিক উত্তর স্ক্রি। কোন নির্দিষ্ট এলাকায় স্থানীয় দ্রবণের ফলে তৈরি ভূমিরূপকে কি বলে? সঠিক উত্তর দ্রবণ পিট। বেলে পাথরের ফাটলগুলি আয়রন অক্সাইড দ্বারা ভরাট হলে তাকে কি বলে? সঠিক উত্তর হানিকম। সাধারণত চারপাশে মৃদু ঢালু এলাকার উপরে প্রস্তরময় হঠাৎ উঁচু ভাগকে কি বলে? সঠিক উত্তর টর। বৃহদায়তন শিলাখণ্ড আবৃত ঢালকে কি বলে? সঠিক উত্তর ট্যালাস ঢাল। বালুকণা বায়ুবাহিত হয়ে অন্যত্র জমা হলে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে লোয়েস। ফেলসপার থেকে সিলিকার লিচিং পদ্ধতিতে অপসারণের ফলে কি তৈরি হয়? সঠিক উত্তর বক্সাইট।
পদার্থের স্থানান্তর এবং স্থানান্তরকারী শক্তির অনুপাতকে কি বলে? সঠিক উত্তর সেফটি ফ্যাক্টর। নিরাপদ উপাদানের মান কত হলে পুঞ্জিত স্থানান্তর শুরু হয়? সঠিক উত্তর 1 ও তার কম। কোন ঢাল যে উচ্চতায় পৌঁছলে ধসে পড়ার সম্ভাবনা থাকে তাকে কি বলে? সঠিক উত্তর সংকট উচ্চতা। কার প্রবর্তিত পুঞ্জিত স্থানান্তরের শ্রেণীবিভাগ আমেরিকায় বেশি জনপ্রিয়? সঠিক উত্তর ভার্নেস। গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে আবহবিকারের দ্বারা প্রথম পর্যায়ে কোন ভূমিরূপ গঠিত হয়? সঠিক উত্তর কোরস্টোন। গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে আবহবিকারের দ্বারা দ্বিতীয় পর্যায়ে কোন ভূমিরূপ গঠিত হয়? সঠিক উত্তর টর। খাড়া ঢালের স্খলিত পদার্থগুলি কাছাকাছি সমতল তলে নিচে নেমে আসাকে কি বলে? অপশন এ ট্রান্সলেশনাল ধস। বৃক্ষরূপী জলনির্গম প্রণালী উপনদীগুলি মূল নদীতে মিলিত হয় কিভাবে? সঠিক উত্তর সূক্ষ্ম কোণে মিলিত হয়। একটি তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ দাও। সঠিক উত্তর রিও এব্রো। বসন্তে বা গ্রীষ্মে বরফ গলা জলে সম্পৃক্ত অবস্থায় মৃত্তিকা স্থানান্তরিত হলে তাকে কি বলে? সঠিক উত্তর সলিফ্লাকশন। টপল কি গঠিত ভূমিরূপ? সঠিক উত্তর ধস। ধসের ফলে টপল গঠিত হয়। কে পুঞ্জিত স্থানান্তরের পদ্ধতিকে সম্মিলিতভাবে ভূমিধস বলেছেন? সঠিক উত্তর শার্প। কার মতে বিভিন্ন প্রকার প্রবাহ ও ভূমিধসের অন্তর্গত? সঠিক উত্তর চোরলে। উল্লম্ব ঢালে সৃষ্ট শিলাখণ্ড সহজে বৃষ্টির মতো দ্রুত হারে নিচে পতিত হয়, এই ধরনের ঢালকে কি বলে? সঠিক উত্তর প্রেসিপিটাস ঢাল। স্থিতিশীল পুনর্জীবন লাভের কারণ কি? দেখো, নদীর বোঝা হ্রাস হলে একবার পুনর্জীবন হয়, জলবায়ু পরিবর্তন হলেও কিন্তু হতে পারে, নদী গ্রাস হলে তো হয়। তো অ্যান্সার এখানে হবে সবগুলি ঠিক। আমবুটিয়া চা বাগানে কত খ্রিস্টাব্দে ধস নামে? সঠিক উত্তর 1968। ইরোশন শব্দটি যে শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর ইরোডেয়ার। ইউনিফরমিটারিয়ানিজম ধারণাটি প্রথম প্রবর্তন করেন কে? সঠিক উত্তর জেমস হাটন। ইউনিফরমিটারিয়ানিজম ধারণাটি হাটন কবে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে 1785 সালে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরিটি কার? সঠিক উত্তর জে.টি. হ্যাক। ভূগোল শাস্ত্রে ক্ষয়চক্রের ধারণা সূত্রপাত কে করেন? সঠিক উত্তর ডেভিস। বিবর্তনবাদের প্রবর্তক হলেন? সঠিক উত্তর চার্লস ডারউইন। ওয়াল্টার পেং কত খ্রিস্টাব্দে ক্ষয়চক্রের ধারণা প্রকাশ করেন? সঠিক উত্তর 1924। ভারসাম্য ধারণার অন্যতম প্রবর্তক কে? সঠিক উত্তর জে.টি. হ্যাক। ডব্লিউ.এম. ডেভিস কত খ্রিস্টাব্দে ক্ষয়চক্রের ধারণাটি প্রকাশ করেন? সঠিক উত্তর 1889। ডেভিসের ক্ষয়চক্রের পরবর্তী অধ্যায়গুলি পুনর্মূল্যায়ন করেন কে? সঠিক উত্তর ক্রিকমে।
ডেভিস অনুযায়ী জলবিভাজিকার ক্ষয়জাত অবশিষ্টাংশ স্বল্প উচ্চ ঢিবি রূপে অবস্থান করে তাকে কি বলে? সঠিক উত্তর মোনাড নক। ডেভিসের ক্ষয়চক্রের কোন পর্যায়ে মোনাড নক দেখা যায়? সঠিক উত্তর বার্ধক্য পর্যায়ে। ডেভিসের ক্ষয়চক্রের পরিসমাপ্তিতে সৃষ্ট সমপ্রায় ভূমিটি হল সঠিক উত্তর পেনি প্লেন। নদীর পুনর্যৌবনের ফলে সৃষ্ট ব্রেক ইন স্লোপ কে কি বলে? এটাকে বলা হয় নিক পয়েন্ট। পিডমন্ট ট্রাফেনের ধারণা কে দেন? সঠিক উত্তর পেঙ্ক। পিডমন্ট ট্রাফেনের ওপর ক্ষয়িত পদার্থ জমা হয়ে কি সৃষ্টি হয়? সঠিক উত্তর হ্যালডেন হ্যাম। পেঙ্কের ক্ষয়চক্রে ভৃগুতটটি ক্রমশ পিছিয়ে যেতে যেতে কিসে পরিণত হয়? সঠিক উত্তর ইনসেল বার্জ। পেঙ্কের ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্ট প্রায় সমতল ভূমিভাগটিকে কি বলে? সঠিক উত্তর এন্ড ড্রাম্প। পেঙ্ক ক্ষয়চক্রকে যে যে পর্যায় বা অংশে ভাগ করেছেন তাকে কি বলে? সঠিক উত্তর এন টুইকলাং। পেডিপ্লেন তৈরি চক্রের অবতারণা করেন কে? সঠিক উত্তর এলসি কিং। পেডিপ্লেন এলসি কিং, পেনিপ্লেন ডেভিস। এলসি কিং এর ক্ষয়চক্রে ইনসেল বার্জগুলি আরো ছোট হয় সৃষ্টি কি হয়? সঠিক উত্তর হচ্ছে ক্যাসেল কফিজ। এলসি কিং এর ক্ষয়চক্রের অন্তিম ফল কি? সঠিক উত্তর পেডিপ্লেন। গতিশীল ক্ষণস্থায়ী ভারসাম্য তত্ত্ব কে প্রবর্তন করেন? সঠিক উত্তর চোরলে। নদী অববাহিকার মধ্যে হঠাৎ উত্থান শুরু হয়ে ক্ষয়ের হার বা তীব্রতা ধনাত্মক পরিবর্তন এলে তাকে কি বলে? সঠিক উত্তর নদীর পুনর্যৌবন লাভ। নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্টি হয় নিচের কোনগুলো? সঠিক উত্তর অপশন এ ভ্যালি ইন ভ্যালি, দ্বিচক্র উপত্যকা এবং নদী মঞ্চ। নদীর পুনর্যৌবন লাভের ফলে নদীর গতিপথের অংশ বিশেষের উত্থান বা অবনমনের ফলে কি সৃষ্টি হয়? সঠিক উত্তর নিক পয়েন্ট। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর সেন্ট লরেন্স। নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে? সঠিক উত্তর পোটামোলজি। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম নদী কোনটি? সঠিক উত্তর অস্ট্রেলিয়ার ফিনকে। জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তের নাম কি? সঠিক উত্তর প্রপাতকূপ। অবতল পাড়ের দিকে নদী খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে কি বলে? সঠিক উত্তর পুল। ছোট ছোট ধাপ বিশিষ্ট ক্ষুদ্রাকার জলপ্রপাতকে কি বলে? সঠিক উত্তর র্যাপিড। নর্মদা নদীর উপর জব্বলপুরের নিকট সৃষ্ট জলপ্রপাত হলো সঠিক উত্তর ধোঁয়াধার। নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত। এবং ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে এই কুঞ্চিকল। সহস্র ধারা কি বলতো? এটা হচ্ছে শীতল প্রস্রবণ। প্রায় সমান্তরাল ভাবে পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূভাগকে কি বলে? সঠিক উত্তর দোয়াব। শুষ্ক অঞ্চলের আয় আকৃতির গভীর নদী উপত্যকাকে কি বলে? সঠিক উত্তর ক্যানিয়ন।
নদী উপত্যকার তলদেশে নির্দিষ্ট দূরত্ব অন্তর উঁচু স্থানে স্থূলকার পদার্থ জমা হওয়াকে কি বলে? সঠিক উত্তর রিফেল। পুনর্ভবা নদীর অপর নাম কি? সঠিক উত্তর হবে রেসেকুয়েন্ট স্ট্রিম। বিপরা নদীর অপর নাম কি? সঠিক উত্তর অবসিকুয়েন্ট স্ট্রিম। নদী প্রবাহ সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে কি বলে? সঠিক উত্তর কাসকেড। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর সাল্টো আঞ্জেল। সাল্টো আঞ্জেল নিচের কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ভেনেজুয়েলা। সাল্টো আঞ্জেল জলপ্রপাতটি যে নদীতে অবস্থিত? কোন নদীর উপর সাল্টো আঞ্জেল জলপ্রপাত অবস্থিত? সঠিক উত্তর রিও করনি। যোগ জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর শরাবতী। স্ট্যানলি জলপ্রপাতটি যে নদীতে গড়ে উঠেছে সেটি কি? সঠিক উত্তর কঙ্গো। পৃথিবীর সর্বাধিক জল বহনকারী জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর স্ট্যানলি। পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর খন। গ্রেট র্যাপিডস বা খন জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর লাওসের মেকং নদী। দক্ষিণ আফ্রিকার মরুভূমির নাম কি? নিচে দেখো চারটা অপশন আছে, কোনটি দক্ষিণ আফ্রিকার মরুভূমি? সঠিক উত্তর কালাহারি। বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? দক্ষিণ পেরুর এল ক্যানন দা কলকা। বিশ্বের গভীরতম গিরিখাত দক্ষিণ পেরুর এল ক্যানন দা কলকা। জলপ্রপাত যখন উত্তাল হয়ে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়ে তখন তাকে কি বলে? সঠিক উত্তর ক্যাটারাক্ট। ভারতের কোন রাজ্যে হুড্রু, জোনা ও দশম জলপ্রপাত অবস্থিত? সঠিক উত্তর ঝাড়খণ্ড। ভিক্টোরিয়া জলপ্রপাতটি অবস্থিত কোথায়? সঠিক উত্তর আফ্রিকার জামবেশি নদীতে। গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে গড়ে উঠেছে? সঠিক উত্তর কলোরাডো। গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর 446 কিলোমিটার। গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা গড়ে কত ফুট? সঠিক উত্তর 4000 ফুট। প্লাবনভূমি তৈরির মূল পদ্ধতি হলো পার্শ্ব ক্ষয়, কথাটি কে বলেছেন? সঠিক উত্তর ক্রিকমে। ভারতের বৃহত্তম নদী গঠিত বদ্বীপ হলো ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ কোনটি? সঠিক উত্তর মাজুলি। পাশাপাশি অবস্থিত প্লাবনভূমির পারস্পরিক সম্মিলনের ফলে কি তৈরি হয়? সঠিক উত্তর প্যান প্লেন। সমগ্র পৃথিবী জুড়ে সমুদ্র তলের পরিবর্তন ঘটলে তাকে কি বলে? ইউস্ট্যাটিক রেজুভেনেশন। নিক পয়েন্টে গড়ে ওঠা একটি জলপ্রপাত হলো হুড্রু।
পেঙ্কের মতবাদে উত্থান ও ক্ষয়চক্র শুরু হওয়ার আগে যে প্রাথমিক সমপ্রায় ভূমির অবস্থানের কথা বলা হয় তাকে কি বলে? বলা হয় প্রাইমারাম। কোন নদীবক্ষে মাজুলি দ্বীপটি গড়ে উঠেছে? সঠিক উত্তর ব্রহ্মপুত্র। পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ কোনটি? সঠিক উত্তর ইলহা দা মারাজো। পৃথিবীর বৃহত্তম বললে ইলহা দা মারাজো, ভারতের বৃহত্তম বললে মাজুলি। ইলহা দা মারাজো নদী দ্বীপটি কোন নদীর বুকে অবস্থিত? সঠিক উত্তর অ্যামাজন। পশ্চিমবঙ্গের কোন নদীতে শোল দেখা যায়? সঠিক উত্তর কোপাই নদীতে। অশ্বক্ষুরাকৃতি হ্রদের উভয় মুখে কাদা ও বালুকণার আবরণকে কি বলে? সঠিক উত্তর ক্লে প্লাগ। পশ্চাৎ ঢালের পরবর্তী জলাশয়কে কি বলে? সঠিক উত্তর ব্যাক সোয়াম্প। বদ্বীপ এলাকায় বর্ষার পর কাদা শুকিয়ে দীর্ঘাকারে জমে যাওয়াকে কি বলে? সঠিক উত্তর কর্দম ভূমি। বিশ্বের বৃহত্তম বদ্বীপটি হল? সঠিক উত্তর গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। প্লায়া অঞ্চলে দেখা যায় নিচের কোনটি? সঠিক উত্তর কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। পশ্চিমবঙ্গে কোন জেলায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? সঠিক উত্তর মুর্শিদাবাদ জেলায়। নদী খাতের দৈর্ঘ্য এবং উপত্যকার দৈর্ঘ্যের অনুপাতকে কি বলে? বক্রতার হার। সমভূমি প্রবাহে নদীর আঁকাবাঁকা অংশকে কি বলে? সঠিক উত্তর মিয়েন্ডার। কোন নদীর ডান তীরে তরাই অবস্থিত? সঠিক উত্তর তিস্তা। কোন নদীর বাম তীরে ডুয়ার্স অবস্থিত? সঠিক উত্তর তিস্তা। আগত নদী প্রবাহ এবং মোহনার জলের ঘনত্ব যদি একই হয় তখন তাকে কি বলে? আগত নদী প্রবাহ এবং মোহনার জলের ঘনত্ব যদি একই হয় তখন তাকে বলা হয় হোমোপিকনাল প্রবাহ। আগত নদীর জলের ঘনত্ব যদি মোহনার জলের ঘনত্বের চেয়ে বেশি হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় হাইপার পিকনাল প্রবাহ। যদি আগত নদীর জলের ঘনত্ব মোহনার জলের ঘনত্বের চেয়ে কম হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় হাইপোপিকনাল প্রবাহ। নীল নদের বদ্বীপ কি জাতীয়? সঠিক উত্তর ধনুক আকৃতি। নীল নদের বদ্বীপ ধনুক আকৃতি। হ্যাঁ। সমুদ্র উপকূলে সৃষ্ট হিমবাহ উপত্যকার নিমজ্জনের ফলে প্রাথমিক পর্যায়ে কোন উপকূলের সৃষ্টি হয়? সঠিক উত্তর ফিয়র্ড উপকূল। একটি পাখির পা আকৃতির বদ্বীপ হলো? সঠিক উত্তর মিসিসিপি নদীর বদ্বীপ। ইটালির টাইবার নদীর গঠিত বদ্বীপ কি জাতীয়? সঠিক উত্তর কাসপেট। কোন মূল নদী থেকে নির্গত শাখা নদী যদি কিছু দূর প্রবাহের পর আবার মূল নদীতে ফিরে আসে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় অ্যানা ব্রাঞ্চিং প্রণালী।
পৃথিবীর ভূমিভাগের প্রায় কত শতাংশ মরু, মরুপ্রায় এবং শুষ্ক সাভানা এলাকার অন্তর্গত? সঠিক উত্তর 36%। পৃথিবীর সমগ্র ভূমিভাগের কত শতাংশ মরু ও উদ্ভিদহীন? সঠিক উত্তর 19%। পৃথিবীর বেশিরভাগ মরুভূমি কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। আফ্রিকায় অবস্থিত মরুভূমির নাম কি? সঠিক উত্তর সাহারা। ভারতে অবস্থিত মরুভূমিটির নাম কি? সঠিক উত্তর থর। দক্ষিণ আমেরিকার মরুভূমির নাম কি? সঠিক উত্তর আটাকামা, চিলিতে রয়েছে। উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মরুভূমির নাম কি? সঠিক উত্তর মোজেভ। কার মত অনুসারে ভূমি থেকে যত উচ্চতা বৃদ্ধি পায় বায়ুর গতিবেগ তত বৃদ্ধি পায়? সঠিক উত্তর ব্যাগনল্ড। মেক্সিকোর মরুভূমির নাম কি? সঠিক উত্তর সোনেরান। বায়ুর ক্ষয় করার পদ্ধতিগুলি কি কি? সঠিক উত্তর অবঘর্ষ, ঘর্ষণ এবং স্থানান্তর। বাতাসের সাহায্যে বালির অপসারণের ফলে মরুভূমিতে অনেক নিম্নভূমি বা গর্তের সৃষ্টি হয়, একে কি বলে? সঠিক উত্তর ব্লো আউট। কে কবে বালিয়াড়ির একটি যুক্তিগ্রাহ্য শ্রেণীবিভাগ করেন? সঠিক উত্তর 1941 সালে ব্যাগনল্ড। সরু দীর্ঘাকার বালির ফালি যদি শিলাস্তরের উপর জমা হয় তাকে কি বলে? সঠিক উত্তর স্ট্রিঞ্জার। তির্যক বালিয়াড়ির নতি মাত্রা কত? প্রায় 33 ডিগ্রি। ক্ষয়চক্রের শেষ অবস্থায় গঠিত ভূমিরূপকে প্যানফ্যান নামে অভিহিত করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর লসন। বিচ্ছিন্নভাবে অবস্থিত স্থায়ী বারখান পরিবর্তিত হয়ে কি সৃষ্টি করে? সঠিক উত্তর বারখানয়েড। অনুদৈর্ঘ্য বালিয়াড়ির একটি অন্যতম অংশ কি? সঠিক উত্তর শিপ। বৈশিষ্ট্যের দিক থেকে উভয় পার্শ্ব বালিয়াড়ি কোন দুটি বালিয়াড়ির মাঝামাঝি? সঠিক উত্তর নক্ষত্র ও তির্যক বালিয়াড়ি। ইনসেলবার্জ নামকরণ কে করেন? সঠিক উত্তর প্যাসার্জ। বর্ষা ঋতুতে অকস্মাৎ ও তীব্র বৃষ্টিপাতের ফলে অসংখ্য ছোট ছোট জলধারা সৃষ্টি হয়। ভূভাগ দ্রুত নিম্নক্ষয়ের মাধ্যমে স্থানটি উঁচু নিচু অসমতল হয়ে পড়ে, তাকে কি বলে? সঠিক উত্তর নালী ক্ষয়। যুক্তরাষ্ট্রে শুষ্ক অঞ্চলে ও শুষ্কপ্রায় অঞ্চলে পর্বত বেষ্টিত অববাহিকাকে কি বলে? সঠিক উত্তর বোলসন। বোলসনের অংশগুলি কি? সঠিক উত্তর পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া। পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া। পর্বতের পাদদেশ ও বাজাদার মধ্যবর্তী চওড়া, বিস্তীর্ণ, ঢালু ও শিলাময় এলাকাকে কি বলে? সঠিক উত্তর পেডিমেন্ট। কার মতে মূলত পশ্চাৎ অপসারণের ফলে পেডিমেন্টের সৃষ্টি হয়? সঠিক উত্তর এসি লসন। কে পেডিমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর জি কে গিলবার্ট।
কার মতে পর্বতের পাদদেশে আকস্মিক চাদর প্রবাহ দ্বারা পেডিমেন্টের সৃষ্টি হয়? সঠিক উত্তর WEJ ম্যাকগি। পেডিমেন্ট থেকে আসা ক্ষয়িত পদার্থ ও পেডিমেন্ট ও প্লায়ার মধ্যবর্তী স্থানে সঞ্চয়ের ফলে কি গড়ে ওঠে? সঠিক উত্তর বাজাদা। শুষ্ক অঞ্চলে পর্বত বেষ্টিত অববাহিকায় একাধিক পললশঙ্কু পরস্পরের সংলগ্ন হয়ে কি সৃষ্টি করে? সঠিক উত্তর বাজাদা। প্যারাবোলিক বালিয়াড়ির আকৃতি কেমন? সঠিক উত্তর হচ্ছে ইউ আকৃতি বিশিষ্ট। উদ্ভিদের আবরণযুক্ত বালিয়াড়ি কোথায় দেখা যায়? সঠিক উত্তর অন্ধ্র উপকূলে। লোয়েস কি? সঠিক উত্তর বায়ু প্রবাহিত সূক্ষ্ম কণা হচ্ছে লোয়েস। কোন নদী অববাহিকায় সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে লোয়েস সমভূমি দেখা যায়? সঠিক উত্তর ওব নদী অববাহিকায়। বায়ু বাহিত লোয়েসের রং কেমন? সঠিক উত্তর হলুদ ও ধূসর। লোয়েস কি দিয়ে তৈরি? এখানে দেখো, এখানে লোয়েস আসলে তৈরি হচ্ছে কোয়ার্টজ শিল্ড দিয়ে, তবে তার এখানে মানটা আসলে কত সেটাই বলা হয়েছে। তো এখানে মানটা কি হবে? কোয়ার্টজ শিল্ডের মান কত? সঠিক হতে হবে 0.05 থেকে 9.2 মিলিমিটার কোয়ার্টজ শিল্ড। লোয়েসের অবক্ষেপের পরিমাণ কত? সঠিক উত্তর 250 মিটারের বেশি। মঙ্গোলিয়ার খুব বড় আকারের ব্লো আউট নিম্নভূমিকে কি বলে? সঠিক উত্তর প্যাংকিয়াং। ইরানের মরুভূমিতে কি প্রকার ভূমিরূপ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর ইয়ারদাং। বাতাসের অপসারণের ফলে সূক্ষ্ম কণাগুলি অপসারিত হওয়ার পর অপেক্ষাকৃত বড় নুড়িগুলি দিয়ে তৈরি ভূমিরূপ কি? সঠিক উত্তর ল্যাগ ডিপোজিট। ল্যাগ ডিপোজিটে সঞ্চিত পদার্থের সাহায্যে তৈরি লম্বাটে ভূমিরূপকে কি বলে? সঠিক উত্তর ডেজার্ট পেভমেন্ট। বিস্তীর্ণ এলাকায় সৃষ্ট ডেজার্ট পেভমেন্টকে কি বলে? সঠিক উত্তর মরুভূমির বর্ম বলা হয়। ভৌম জলতলের ওঠানামার সীমার মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে সাময়িক সম্পৃক্ত স্তর। লিবিয়াতে ডেজার্ট পেভমেন্ট কি নামে পরিচিত? সঠিক উত্তর সেরির। অস্ট্রেলিয়াতে ডেজার্ট পেভমেন্ট কি নামে পরিচিত? সঠিক উত্তর গিবার্স। সাহারায় অপসারণজাত ডেজার্ট পেভমেন্টের উপর অপেক্ষাকৃত বড় শিলাখণ্ডকে কি বলে? সঠিক উত্তর হামাদা। সাহারায় ছোট ছোট শিলাখণ্ড নুড়ি বালি দিয়ে তৈরি ভূমিরূপকে কি বলে? সঠিক উত্তর আর্গ। অবক্ষেপণের মূল কারণ কি? সঠিক উত্তর বাতাসের বহন ক্ষমতা কমে যাওয়া। ম্যাগনেটিক ফিল্ডের তীব্রতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? সঠিক উত্তর ম্যাগনেটোমিটার। ওয়াল্টিমিটার দ্বারা কি মাপা হয়? সঠিক উত্তর সমুদ্র তলদেশের গড় উচ্চতা।
হিমসোপানে বা হিমসোপানে জল জমে যখন হ্রদ সৃষ্টি হয় তখন তাকে কি বলে? সঠিক উত্তর প্যাটার নস্টার হ্রদ। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? সঠিক উত্তর গ্রিনল্যান্ডের জ্যাকবসন। কোন বিজ্ঞানীদ্বয় আল্পস পর্বতের বিভিন্ন নিদর্শন লক্ষ্য করে হিমযুগকে 4টি ভাগে ভাগ করেন? সঠিক উত্তর এ পেঙ্ক ও জি ই ব্রুকনার। অতি সূক্ষ্ম হালকা তুষারকণা কি নামে পরিচিত? সঠিক উত্তর নেভে। অ্যাভালান্স বা হিমানি সম্প্রপাত শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি? সঠিক উত্তর ফরাসি শব্দ। কোন বিজ্ঞানী প্যাটারনস্টার হ্রদের নামকরণ করেন? কটন। হিমশিরির প্রত্যেক ধাপের নিম্নমুখী প্রান্তকে কি বলে? সঠিক উত্তর রাইজার। হিমবাহের তলদেশে বহু প্রণালী বা খাতের সৃষ্টি হয় যার মধ্য দিয়ে বরফ গলা জল প্রবাহিত হয়, একে কি বলে? সঠিক উত্তর জকুল হল। হিমদ্রোণীর তলদেশে সঞ্চিত গ্রাব রেখাকে কি বলে? সঠিক উত্তর ভূমি গ্রাব রেখা। গ্রেট লেক অঞ্চল কি জাতীয় সমভূমির উদাহরণ? সঠিক উত্তর হ্রদ সমভূমি। পৃথিবীর মোট স্বাদু জলের কত শতাংশ হিমবাহ রূপে সঞ্চিত আছে? সঠিক উত্তর মোট স্বাদু জলে বলেছে তাহলে হবে 68.6%। মোট স্বাদু জল মানে আমরা 97টাকে বাদই দিলাম, 3% যে মিষ্টি জল রয়েছে সেই মিষ্টি জলের মধ্যে হিমবাহ রূপে সঞ্চিত আছে 68.6%। পৃথিবীর মোট জলের কত শতাংশ হিমবাহ রূপে সঞ্চিত আছে? সঠিক উত্তর 1.72%। স্থায়ীভাবে ঠান্ডায় জমাট বাঁধা মাটিকে কি বলে? সঠিক উত্তর পার্মাফ্রস্ট। নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে কি বলে? সঠিক উত্তর ভ্যালি ট্রেন। একে অপরের ওপর সঞ্চিত গ্রাব রেখাকে কি বলে? সঠিক উত্তর রোজেন গ্রাব রেখা। বৃষ্টিপাত ও তুষারভরা জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌম জলে পরিণত হয়, একে কোন প্রকার জল বলে? সঠিক উত্তর আবহিক জল। পাললিক শিলা সৃষ্টির সময় শিলাস্তরের মধ্যে যে জল রয়ে যায় তাকে কোন প্রকার জল বলে? সঠিক উত্তর সহজাত জল। ভূ অভ্যন্তরে মৃত্তিকা ও শিলাস্তরের যে অংশ জল দ্বারা সম্পৃক্ত থাকে তাকে কি বলে? সঠিক উত্তর ফ্রিয়েটিক স্তর। ভৌম জলস্তরের উপরে অবস্থিত অসম্পৃক্ত শিলাস্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে কি বলে? সঠিক উত্তর ভাদস জল। যে শিলাস্তর জল ধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণে অক্ষম তাকে কি বলে? সঠিক উত্তর অ্যাকুইক্লুড। অ্যাকুইক্লুড। যে শিলাস্তর কোনোভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয় তাকে কি বলে? তাকে বলা হয় অ্যাকিউফিউজ। গিজার শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? সঠিক উত্তর স্ক্যান্ডিনেভিয়ান শব্দ হচ্ছে গিজার। প্রথম কোথায় আর্টেসীয় কূপ খনন করা হয়? সঠিক উত্তর ফ্রান্সের আর্টোয়েস প্রদেশে।
ক্রাস শব্দটি জার্মান ভাষায় কি নামে পরিচিত? সঠিক উত্তর কার্স্ট। চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌম জলে দ্রবণ কার্যের ফলে গঠিত মৃত্তিকার নাম কি? সঠিক উত্তর টেরা রোসা। দ্রবণ কার্যের ফলে শিলার দারণ বা স্তম্ভের তল বরাবর যে দীর্ঘ রৈখিক গভীর জালিকাকার দ্রবণ খাত তৈরি হয় তা ইংল্যান্ডে কি নামে পরিচিত? সঠিক উত্তর গ্রাইক্স। দ্রবণ খাত বিশিষ্ট কার্স্ট ভূমি জার্মানিতে কি নামে পরিচিত? কারেন। দ্রবণ খাত বিশিষ্ট কার্স্ট ভূমি ফ্রান্সে কি নামে পরিচিত? সঠিক উত্তর ল্যাপিস। ফ্রান্সে পোনর কি নামে পরিচিত? সঠিক উত্তর অ্যাভেন। কলচির মধ্যভাগে শঙ্কু আকৃতির পাহাড় কি নামে পরিচিত? সঠিক উত্তর হাম্পস। হাম্পস পুয়ের্তো রিকোতে কি নামে পরিচিত? সঠিক উত্তর হেস্ট্যাক। ছত্তিশগড়ের রায়পুরে হাম্পসকে স্থানীয় ভাষায় কি বলা হয়? সঠিক উত্তর রাবণ ভাটা। পৃথিবীর গভীরতম গুহার নাম কি? সঠিক উত্তর হচ্ছে, দেখো পৃথিবীর গভীরতম গুহার নাম বলা হয়েছে, এখানে সঠিক উত্তর হবে ভেরোকিনা গুহা। আর সবচেয়ে বৃহত্তম যদি বলা হয় তাহলে হবে গুপ্রে বার্জার। চুনা পাথরে দ্রবণ কার্যের ফলে নানা প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায়, সেগুলিকে একত্রে কি বলে? সঠিক উত্তর কেভ ট্রাভারটাইন। গুহার ছাদ থেকে নিচের দিকে গাছের ঝুড়ি বা কিলকের মতো ঝুলতে থাকা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত ভূমিরূপকে কি বলে? সঠিক উত্তর স্ট্যালাকটাইট। সমুদ্র তরঙ্গ শীর্ষ কুণ্ডলীর আকারে সামনের দিকে ঝুঁকে পড়ে ভেঙে যায়, তখন তাকে কি বলে? ঊর্মি ভঙ্গ। যে রেখা বরাবর ঊর্মি ভঙ্গ হয় তাকে কি বলে? প্লাঞ্জ রেখা। জলরাশি একই জায়গায় দাঁড়িয়ে ওঠানামা করলে তাকে কি বলে? সঠিক উত্তর ক্লাপোটিস। সমুদ্র যেখানে স্থলভাগে মিলিত হয় তখন তাকে কি বলে? সঠিক উত্তর তটভূমি রেখা। স্থলভাগ ও সমুদ্রের সংযোগস্থলকে কি বলে? সঠিক উত্তর উপকূল। সমুদ্র উপকূলের সমান্তরালে প্রায় অনুভূমিক শিরার মতো স্বল্প উচ্চভূমিকে কি বলে? সঠিক উত্তর বার্ম। ক্রমাগত তরঙ্গের আঘাতে সমুদ্র উপকূলে যে খাড়া পাড় তৈরি হয় তাকে কি বলে? সমুদ্র ভৃগু। ব্লোহোল স্কটল্যান্ডে কি নামে পরিচিত? সঠিক উত্তর গ্লুপ। যে বাঁধ উপকূলের প্রায় সমান্তরালে গড়ে ওঠে কিন্তু স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে না তাকে কোন প্রকার বাঁধ বলে? সঠিক উত্তর পুরা দেশীয় বাঁধ। যখন বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত ও অন্য প্রান্ত সমুদ্রের দিকে প্রসারিত তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় স্পিট। যখন কোনো দ্বীপ স্পিটের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয় তখন দ্বীপ সংযোগকারী স্পিটকে কি বলে? সঠিক উত্তর টম্বলো। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? সঠিক উত্তর চিল্কা। ভারতের পশ্চিম উপকূলে উপহ্রদ কি নামে পরিচিত? সঠিক উত্তর কয়াল।
প্রবাল প্রাচীরের বৃদ্ধির জন্য উষ্ণতা কত হওয়া দরকার? সঠিক উত্তর 17 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রবাল প্রাচীরের বৃদ্ধির জন্য অনুকূল অক্ষাংশগত অবস্থান কত? সঠিক উত্তর 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ। প্রবাল প্রাচীরে বৃদ্ধির জন্য সমুদ্র জলের গভীরতা কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর 25 থেকে 30 মিটার। প্রবাল প্রাচীরের বৃদ্ধির জন্য সমুদ্র জলের লবণাক্ততা কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর 27 থেকে 30 পার্টস পার থাউজেন্ড। ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। সঠিক উত্তর লাক্ষাদ্বীপ। পৃথিবীর বৃহত্তম ব্যারিয়ার রিফের নাম কি? সঠিক উত্তর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। সমুদ্রের মাঝে বৃত্তাকার প্রবাল প্রাচীর কি নামে পরিচিত? সঠিক উত্তর অ্যাটল। পর্বত শ্রেণী ও মধ্যবর্তী নদী উপত্যকাগুলি যখন উপকূলের সঙ্গে আড়াআড়ি ভাবে অবস্থান করে তখন তাকে কি বলে? সঠিক উত্তর রিয়া উপকূল। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল সৃষ্টি হয় তাকে কোন উপকূল বলে? ফিয়র্ড উপকূল। তটরেখার সমান্তরালে যখন পর্বত শ্রেণী বিস্তৃত হয় ও পার্বত্য ভূমির কিছু অংশ যখন নিমজ্জিত হয় তখন সেই উপকূলকে কোন ধরনের উপকূল বলে? সঠিক উত্তর ডালমেশিয়ান উপকূল। যে উপকূলের উত্থান ও নিমজ্জন উভয়ের চিহ্ন বর্তমান তাকে কোন ধরনের উপকূল বলে? সঠিক উত্তর যৌগিক উপকূল। ভারতের একটি যৌগিক উপকূলের উদাহরণ দাও। সঠিক উত্তর মালাবার উপকূল। আর ই হর্টন কত খ্রিস্টাব্দে রান অফ মডেল তৈরি করেন? সঠিক উত্তর 1945 খ্রিস্টাব্দে। ভূমি ভাগ থেকে আলাদা হয়ে যাওয়া মৃত্তিকা ও শিলাজাত পদার্থের অভিকর্ষণের টানে নিম্নে পতিত হওয়াকে কি বলে? সঠিক উত্তর পুঞ্জ ক্ষয়। ভূ আলোড়ন জনিত শক্তি যে প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে সেটি কি? সঠিক উত্তর ধস। হিমায়িত কিলক গঠিত হয় কোথায়? সঠিক উত্তর উচ্চ পর্বত গাত্রে। উদ্ভিদ আবরণহীন খাড়া পর্বত গাত্রে ভারী বর্ষণের ফলে কি ঘটে? কর্দম প্রবাহ। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে অজমাটবদ্ধ আলগা তুষারকণার যে স্তর সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর নেভে। মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান কোথায়? সঠিক উত্তর সমুদ্র তলে। পাশাপাশি 3-4টি কড়ি গঠিত হলে মধ্যের চূড়াটাকে কি বলে? সঠিক উত্তর পিরামিড চূড়া। বহির্বিধৌত সমভূমির একটি ভূমিরূপ হলো? সঠিক উত্তর এস্কার হচ্ছে, কেম হচ্ছে, ভ্যালিটেন হচ্ছে, মানে সবকটি। হিমবাহ বাহিত বালু কর্দম সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ধাপ বা ঢিবি তৈরি হয় তাকে কি বলে? সঠিক উত্তর কেম। ভৌমজলের প্রধান উৎস কি? সঠিক উত্তর আবহিক জল বা আবহ জল। অ্যাকুইফারকে বেষ্টনকারী সচ্ছিদ্র শিলাস্তর যার ফাঁকগুলি জলপূর্ণ হয়ে পড়লে অপ্রবেশ্য শিলাস্তরের মতো আচরণ করে তাকে কি বলে? সঠিক উত্তর অ্যাকুইক্লুড। হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন?
সঠিক উত্তর ইউ। নক্ষত্র আকৃতি বিশিষ্ট ডোলাইনকে কি বলা হয়? সঠিক উত্তর ককপিট। বিশ্বের গভীরতম গুহাটি হলো গুফরে বার্জার বা গুফার বার্জার। পেপিনো হিল কোন ভূমিরূপের মধ্যে দেখা যায়? সঠিক উত্তর পোলজি। বিখণ্ডিত শিলার খাড়া দেয়াল বেয়ে দ্রুত নিচে নেমে আসাকে কি বলে? শিলা প্রপাত। অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহের সঙ্গে ভূপৃষ্ঠে ঘর্ষণে ড্যাশ ভূমিরূপ সৃষ্টি হয়? মসৃণ। হিমবাহের গতিপথে কোনো কঠিন শিলাখণ্ডের পেছনে কোনো নরম শিলাখা থাকলে গড়ে ওঠে ড্যাশ ভূমিরূপ? সঠিক উত্তর ক্র্যাগ ও টেল। চুনা পাথরে বহু গর্ত ও মাড় বিশিষ্ট ভূমিরূপকে কি বলে? সঠিক উত্তর ল্যাপিস। জলস্তরের উপরিস্থিত শিলাস্তরের মধ্যে কোন জল প্রবাহিত হয়? সঠিক উত্তর ভাদোস জল। সবিরাম সম্পৃক্ত স্তরের নিচের স্তরটি হলো? সঠিক উত্তর স্থায়ী সম্পৃক্ত স্তর। এবার একটি ছক দেখো, বাঁদিকে রয়েছে আর্টেসীয় কূপ, চুনাপাথরের গুহার ছাদহীন অংশ, দুটি ক্লিন্টের মধ্যবর্তী ফাটলে সৃষ্ট গর্ত, চুনাপাথরের দ্রবণ কার্যের সৃষ্ট গর্ত, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত অংশ। ডান দিকে রয়েছে গ্রাইট, স্ট্যালাকটাইট, অ্যাকুইফার, কাস্ট, গবাক্ষ, সোয়াল হোল। সঠিক ম্যাচিংটি কি হবে? দেখো আর্টেসীয় কূপ হচ্ছে তোমার, যাকে আমরা বলছি অ্যাকুইফার, তার মানে এটা হচ্ছে অ্যাকুইফার হচ্ছে, রাইট। চুনা পাথরের গুহার ছাদহীন অংশ যেটা, সেটা কি? যেখানে ছাদ থাকছে না সেটাকে আমরা বলছি কাস্ট, গবাক্ষ বা কাস্ট জানালা, তাই না? ছাদ ধসে যায়। এবার দেখো দুটি ক্লিন্টের মধ্যবর্তী ফাটলে সৃষ্ট গর্তকে কি বলবো? সেটাকে আমরা বলবো গ্রাইট। চুনা পাথরের দ্রবণ কার্যে সৃষ্ট গর্ত যেটি, সেটির নাম কি? সেটির নাম হচ্ছে সোয়ালো হোল, তাই না? আবার চুনা পাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত যে অংশ সেটি হচ্ছে স্ট্যালাকটাইট। ঠিক আছে, তার উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি 3, 4, 1, 5, 2। ওকে, চলে আসে নেক্সট একটি দেখো ছক দেখতে পাবো আমরা। বাঁদিকে রয়েছে চুনাপথের স্তরে গভীর ও খাড়া উপত্যকা, নক্ষত্র আকৃতি ডোলাইন, বিশাল অগভীর সরার ন্যায় ভূমিরূপ, শৃঙ্খলের সঙ্গে মুক্ত নল সদৃশ পথ, ডোলাইনের সৃষ্ট জলাধার। ডান দিকে রয়েছে কাস্ট্রাদ, কোনর, গ্রিখাদ, দ্রবণ প্যান, ককপিট। এর যে সঠিক মিলটি হবে সেটি দেখে নাও। চুনাপথের স্তরে গভীর ও খাড়া যে উপত্যকাটি সেটা হচ্ছে গিরিখাত বলবো। আবার দেখো নক্ষত্র আকৃতির ডোলাইন, তাকে আমরা বলছি ককপিট, একটু আগেই দেখলাম। বিশাল অগভীর সরার ন্যায় ভূমিরূপ যেটি, সেটি হচ্ছে দ্রবণ প্যান। শৃঙ্খলের সঙ্গে যুক্ত নল সদৃশ যে পথ সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি পোনর। এবং ডোলাইনের সৃষ্ট জলাধার হচ্ছে কাস্ট হ্রদ। বোঝা গেল? এবার দেখো বিবৃতিগুলোতে দেখো, বিবৃতি এতে বলা হয়েছে কাস্ট সমভূমি বায়ুর কার্যের ফলে সৃষ্ট সমভূমি। বিবৃতি 2 এ বলেছে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে স্তম্ভ বা পিলার গঠিত হয়। এখন বলো তো এ সত্য বি মিথ্যা, এ মিথ্যা বি সত্য, এও বি সত্য এও মিথ্যা, কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু কাস্ট সমভূমি বায়ুর কার্যের ফলে কখনোই গঠিত হয় না, সেটা মিথ্যা। কিন্তু স্ট্যালাকটাইট ও মাইটের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি হয়? পিলার গঠিত হয়। দুটো মিলে গেলে তাহলে হচ্ছে আমার এ মিথ্যা বি সত্য। আবার পরবর্তী বিবৃতি দেখো, উভালা ও পোলজি উভয়ই চুনাপাথর অঞ্চলে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট বৃহদাকার গর্ত। বিবৃতি কি বলছে 2 এ? যে নদী উপত্যকায় সারা বছর জল থাকে তাকে আমরা থাকে না তাকে অন্ধ উপত্যকা বলে। এটির কোনটি সঠিক হবে? এটির যে সঠিক হতে হবে, দেখো উভালা পোলজি এটি সঞ্চয় কার্যের নয়, এটি ক্ষয় কাজের ফলে, ফলে এটি মিথ্যা হয়ে গেল। আবার যে নদীতে উপত্যকায় সারা বছর জল থাকে না তাকে অন্ধ উপত্যকা বলে না।
তাহলে দুটোই মিথ্যা, তাহলে অপশন ডি এ ও বি দুটি মিথ্যা। নেক্সট দেখো, ভৌমজলে দ্রবণ কার্যের ক্ষয়ের ফলে চুনাপাথরে ধস নামলে অভ্যন্তরে যে শূন্যস্থান সৃষ্টি হয় তাকে গুহা বলে, রাইট। আবার বিবৃতি 2 এ বলছে পোলজির উপরিভাগে অবশিষ্ট পাহাড় রূপে হাম্পস অবস্থান করে। তাহলে অপশন অনুযায়ী সঠিক কোনটি? সঠিক উত্তর হবে এখানে দুটি, এ ও সত্য বি ও সত্য। ভৌমজলের দ্রবণজনিত ক্ষয়ের ফলে চুনাপাথর ধস নামলে শূন্যস্থানে সৃষ্ট স্থানকে গুহা বলবো। সেখানে দাঁড়িয়ে পোলজির উপরিভাগে অবশিষ্ট পাহাড় রূপে হাম্পস অবস্থান করে, এটাও ঠিক, দুটি হচ্ছে সত্য। পরে বিবৃতি দেখি, বিবৃতি এ, পুঞ্জ প্রবাহ কোনো ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি দ্বারা ঘটে না, কারণ পুঞ্জ প্রবাহ ঘটে অভিকর্ষের টানে। এটি কেমন অ্যান্সার দিল আমাকে দেখো তো, বলো তো কি হবে, মনে মনে ভাবো তো। এটা দুটোই ঠিক, এটাও ঠিক এটাও ঠিক, এবং বলছে পুঞ্জ প্রবাহ ঘটে অভিকর্ষের টানে, বলেই তো কোনো ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি দ্বারা ঘটে না অভিকর্ষ ছাড়া। তো এটা হবে বিবৃতি এ ও আর উভয় ঠিক, এবং আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয়। ওকে, নেক্সট দেখো, বিবৃতি হিমবাহকে বরফের নদী বলে কারণ বিপুল আয়তন জমাট বাঁধা বরফে ভূপৃষ্ঠে ঢাল বেয়ে নিচে নেমে আসে। সঠিক উত্তর কি বললো? হিমবাহকে বরফের নদী বলে, ঠিক, অবশ্যই ঠিক। বিপুল আয়তন জমাট বাঁধা বরফ ভূপৃষ্ঠে ঢাল বেয়ে নেমে আসে, অবশ্যই ঠিক, দুটোই ঠিক। কিন্তু এটার কারণ হিসেবে এটাকে কখনোই বলা যাবে না। সো এটা হবে বিবৃতি এ আর উভয় ঠিক, এবং আর কারণটি এ যথাযথ ব্যাখ্যা দেয় না। এদিকে দেখো, ভূপৃষ্ঠ থেকে ভূমজল পৃষ্ঠ পর্যন্ত যে অংশ কখনো সম্পৃক্ত হয় না, জল এর মধ্য দিয়ে অভিকর্ষের টানে নিচে সম্পৃক্ত স্তরে পৌঁছায়, তাকে ভাদস্য স্তর বলে, কারণ সেচ কার্যে জল উত্তোলনের ফলে এই অংশ সম্পৃক্ত হয় না। সঠিক যে উত্তরটি হবে এখানে অপশন সি টি হবে কারেক্ট। বিবৃতি এ ঠিক কিন্তু আর ভুল। এই যে আরটা দেখতে, সেচ কার্যের ফলে উত্তোলনের ফলে সম্পৃক্ত হয় না, এটা তো কখনোই কারণ হতে পারে না। সো বিবৃতি এ ঠিক কিন্তু আর ভুল। পরেরটি দেখো, পুঞ্জক্ষয় বলতে বোঝায় ভূমিভাগ থেকে শিলাখণ্ড আলগা হয়ে পড়া এবং অভিকর্ষে অধোগামী হওয়া। পুঞ্জ পদার্থ ও অধোগমনের সম্পর্কের ভিত্তিতে সঠিক বিকল্প কোনটি? ভালো করে অপশনগুলো একবার পড়ে নাও। সঠিক উত্তর হবে এখানে আবহ বিকারজাত পুঞ্জ পদার্থ অভিকর্ষ টানে অধোগমন করে। ঠিক আছে, নেক্সট এবার আমি তোমাদের চারটি অপশন দেখাই। দেখো, স্তম্ভ পিলার গঠন প্রক্রিয়া। গুহার ছাদ থেকে চুনাপাথর জমে ঝুলতে থাকে ও মেঝেতেও চুন জমতে থাকে। ছাদ থেকে ঝুলন্ত স্টালাকটাইট নিচের দিকে দৈর্ঘ্যে বাড়ে এবং মেঝে থেকে স্টালাগমাইট উঁচুতে উঠতে থাকে। চুনাপাথরকে দ্রবীভূত করে চুন মিশ্রিত জল গুহার ছাদ থেকে অতি ধীরে ধীরে চুইয়ে নামে। কার্বনিক অ্যাসিড যুক্ত জল চুনাপাথরকে দ্রবীভূত করে। হাজার হাজার বছর ধরে দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়ে স্টালাকটাইট ও স্টালাগমাইট মিলিত হয়ে স্তম্ভ বা পিলার গঠন করে। এখন প্রশ্ন হচ্ছে এদের সঠিক ক্রম কোনটি হবে, কোনটার পরে কোনটা আসবে, কোনটির পরে কোনটি আসবে সেটাই হচ্ছে দেখা। ঠিক আছে, এবার সাজাতে হবে। তাহলে সঠিক ক্রমটি দেখে নাও কি হবে। কার্বনিক অ্যাসিড যুক্ত জল চুনাপাথরকে দ্রবীভূত করে, এটা প্রথমে আসবে। তারপর এটা আসবে চুনাপাথরকে দ্রবীভূত করে চুন মিশ্রিত জল গুহার ছাদ থেকে অতি ধীরে ধীরে চুইয়ে নামে, এটা 2 হবে। তারপরে আসবে এটা গুহার ছাদ থেকে চুনাপাথর জমে ঝুলতে থাকে ও মেঝেতেও চুন জমতে থাকে, এটা 3 নম্বর প্রসেস। এরপরে আসবে আমাদের 2 নম্বর, ছাদ থেকে ঝুলন্ত স্টালাকটাইট নিচের দিকে দৈর্ঘ্যে বাড়ে এবং মেঝে থেকে স্টালাগমাইট উঁচুতে উঠতে থাকে। এবার তারপরে যে ঘটনাটি ঘটবে তোমার, এটা হাজার হাজার বছর ধরে দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়ে স্টালাকটাইট ও স্টালাগমাইট মিলিত হয়ে স্তম্ভ বা পিলার গঠন করে। এবারে আরেকটি ক্রম আমরা দেখে নিব। প্রথমটাতে কি বলছে দেখো, বিভিন্ন ফাটল ক্রমে ক্ষয়প্রাপ্ত ও প্রসারিত হওয়ায় শিলার এক অংশ থেকে অন্য অংশ আলাদা হয়ে যায়। এর ফলে ফাটল ও ছিদ্র প্রসারিত হয়। বিচ্ছিন্ন দুটি ফাটলের মধ্যবর্তী উন্মুক্ত প্রায় আয়তাকার শিলাকে ক্লিন্ট এবং দুটি ক্লিন্টের মধ্যবর্তী ফাটলের সৃষ্ট গর্তকে গ্রাইট বলে। চুনাপাথরে ফাটল বা ছিদ্রপথের মধ্য দিয়ে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল ভূগর্ভে প্রবেশ করার সময় চুনাপাথর জলে দ্রবীভূত হয়। এই চারটি প্রসেসের মধ্যে কোনটি আগে কোনটি পরে ক্রম অনুযায়ী সাজাতে হবে। চলো সাজিয়ে ফেলো মনে মনে দেখি।
সঠিক যে সারণী হবে সেটি দেখো, প্রথমে আসবে চুনাপাথরে ফাটল বা ছিদ্রপথের মধ্য দিয়ে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল ভূগর্ভে প্রবেশ করার সময় চুনাপথের জলে দ্রবীভূত হয়। এরপর যেটি হবে, এর ফলে ফাটল ও ছিদ্র প্রসারিত হবে, রাইট। তারপরে কি হবে, বিভিন্ন ফাটল ক্রমে ক্ষয়প্রাপ্ত ও প্রসারিত হওয়ায় শিলার এক অংশ থেকে অন্য অংশ আলাদা হয়ে যাবে। তারপরে যেটি হবে সেটি এটি, বিচ্ছিন্ন দুটি ফাটলের মধ্যবর্তী উন্মুক্ত প্রায় আয়তাকার শিলাকে ক্লিন্ট এবং দুটি ক্লিন্টের মধ্যবর্তী ফাটলে সৃষ্ট করতে বলা হয় গ্রাইট। বোঝা গেছে? চলো এটি দেখি। দেখো বলছে বিবৃতি 1 এ স্টালাকটাইট নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি পায়, ওই স্টালাগমাইট নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি পায়। বিবৃতি 2 এ বলছে অন্ধ্রপ্রদেশের বোরাকুহালুতে ক্যালসিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের ফলে সঞ্চিত ভূমিরূপ দেখা যায়। এবার দেখো কোন বিবৃতি ঠিক কোন বিবৃতি ভুল। দেখো স্টালাগমাইট নিচ থেকে উপরে ওঠে, তাই না? উপর থেকে যেটা নিচে নামে সেটা হচ্ছে স্টালাকটাইট, তাহলে এটা ঠিক বললো। অন্ধ্রপ্রদেশের বোরাকুহালুতে ক্যালসিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের ফলে সঞ্চিত ভূমিরূপ দেখা যায়, এটিও ঠিক। অর্থাৎ অপশন নাম্বার সি, দুটি বিবৃতি ঠিক হবে। এখন নিচে একটা ছবি দেখো, ছবিটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখা যাচ্ছে। চিত্র থেকে কাস্ট অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপটি চিহ্নিত করতে হবে। এখানে ক্ষয়জাত ভূমিরূপটি কোনটি? শৃঙ্খল, ধস ডোলাইন, কাস্ট হ্রদ, হাম্পস। কোনটি ক্ষয়জাত ভূমিরূপ? সঠিক উত্তর হচ্ছে ধস ডোলাইন। এই যে ধসে গিয়ে পড়ে গেছে, দেখো এখানে পড়েছে না, এটাকে বলছে ধস ডোলাইন। চলো একটি ছক মেলানোর চেষ্টা করি। বাঁদিকে রয়েছে হেলোকাস্ট, মেরোকাস্ট, মিউটোকাস্ট, ফ্লুভিওকাস্ট। ডান দিকে রয়েছে কাস্টে ভূমিরূপে নদীর কার্যের ফল, চুনাপথে দিয়ে গঠিত অঞ্চলের গঠন, অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপ, চুনাপথর ছাড়া অন্যান্য ধরনের শিলার উপর গঠিত ভূমিরূপ। সঠিক উত্তর হবে কি, দেখো হেলোকাস্ট সেটি হচ্ছে চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলের গঠন। মেরোকাস্ট হচ্ছে অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপ, এগুলো মাথায় রাখতে হবে। মিউডোকাস্ট হচ্ছে কি, মিউডোকাস্ট হচ্ছে তোমার চুনাপাথর ছাড়া অন্যান্য ধরনের শিলার উপর গঠিত ভূমিরূপ। আর ফ্লুভিও কাস্ট হচ্ছে কাস্ট ভূমিরূপে নদীর কার্যের ফল, এটা হচ্ছে ফ্লুভিও কাস্ট। বোঝা গেছে? নেক্সট দেখো, এটি এক প্রকার পুরোদেশীয় বাঁধ যার এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত এবং অন্য প্রান্তে সমুদ্রে শেষ হয়। এখানে কোন প্রকার বাঁধের কথা বলা হয়েছে? সঠিক উত্তর লেগুন। পরে বিবৃতিটি দেখিনি। বিবৃতি এ স্থল এঁকে বেঁকে অগ্রসর হওয়ার কারণে নদী বাঁক সৃষ্টি হয়। বিবৃতি বি পুনর্ভবা নদী এলাকার সামগ্রিক ঢালের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে। এখন কোন অপশনটি সঠিক হবে? সঠিক উত্তর উভয় বিবৃতি ঠিক। পরেরটি দেখো, কার্যকারণ। বিবৃতি এ হুয়াংহো নদীর বদ্বীপ উত্তল বৃত্তচাপের মতো দেখতে, কারণ এক্ষেত্রে হাইপোপিকনাল প্রবাহ বদ্বীপ গঠনের সঙ্গে জড়িত। সঠিক উত্তর বিবৃতি এ এবং কারণ ঠিক, কারণ বিবৃতি এর সঠিক ব্যাখ্যা, তাই না? নেক্সট দেখো, ভ্যানিশিং আইল্যান্ডের ড্যাশ দ্বীপটি বাংলাদেশ ও ভারতের বিতর্কিত ভূখণ্ড। ভ্যানিশিং আইল্যান্ড। সঠিক উত্তর নিউ মুর। বায়ু সবচেয়ে বেশি কার্যকরী হয় কোথায়? সঠিক উত্তর সমুদ্র উপকূল এবং মরু অঞ্চলে। কোনটি দক্ষিণ গোলার্ধের মরুভূমি? সঠিক উত্তর আটাকামা, যেটি চিলিতে রয়েছে। আটাকামা মরুভূমি সৃষ্টির জন্য দায়ী সমুদ্র স্রোত কোনটি? সঠিক উত্তর হামবোল্ড। পৃথিবীর বৃহত্তম অপসারণজনিত অবনমিত স্থান হলো? সঠিক উত্তর কাতারা। ভারতের থর মরুভূমিতে সৃষ্ট অপসারণ গর্তগুলিকে কি বলে?
অপশন ডি ধান। মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা কোনটি? সঠিক উত্তর অপসারণ। প্রস্তর খণ্ড দিয়ে ঢাকা মরু অঞ্চলকে মিশরে কি বলে? সঠিক উত্তর সেরির। কেবল বালু দিয়ে গঠিত বা বালুকাময় মরুভূমিকে সাহারায় কি বলে? আর্গ। ইনসেল বার্জ নামকরণ কে করেন? সঠিক উত্তর প্যাসার্জ। বারখানের প্রতিবাদ ঢালটি হলো উত্তল। শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি। লবণাবৃত প্লায়াকে কি বলা হয়? সঠিক উত্তর স্যালিনা। উত্তর আমেরিকা মহাদেশে লোয়েস সমভূমিকে কি বলা হয়? অ্যাডব। গ্রেট গ্রিন ওয়াল একটি অরণ্য প্রাচীর যা নির্মাণ করা হয়েছে একটি মরুভূমির প্রসার রোধ করার জন্য। কোন মরুভূমি? সঠিক উত্তর সাহারা। মরু অঞ্চলে ক্ষয়ের নিম্ন সীমা বা শেষ সীমা কোনটি? সঠিক উত্তর প্লায়া। এখানে একটি ছবি দেখো, বলছে নিচে চিত্রটিতে কোন ভূমিরূপকে নির্দেশ করছে? চিত্র দেখে নিয়েছো? এটিকে কি বলছে? জুগেন, ইয়ারদাং, নিডিল, ওয়েসিস। সঠিক উত্তর হবে ইয়ারদাং। এবার নিচে একটি ছবি আছে, দেখো ভালো করে, নিচে চিত্র থেকে নির্দেশ করো এক্স আর ওয়াই চিহ্নিত স্থান দুটো কি কি ভূমিরূপকে নির্দেশ করছে। ছবিটি দেখো, এখানে এক্স দেওয়া হয়েছে, এখানে ওয়াই দেওয়া হয়েছে। ভালো করে ছবিটি একটু ভালো করে দেখো। এটা কি হচ্ছে? এটা হচ্ছে হিমবাহ। এখানে পর্বত কথা দেখে একটু দেখো, তীক্ষ্ণ ফাটলের সৃষ্টি হয়েছে। এখানে ছোট ছোট ফাটল দেখতে পাওয়া যাচ্ছে। এই এক্স এবং ওয়াই চিহ্নিত স্থান দুটি কি? সঠিক উত্তর দেখো, এটাকে বলছে বার্গসুন। এটাকে বলা হয় বার্গসুন। এই বার্গসুন যারা পাহাড়ে চাপে তাদের জন্য খুব ক্ষতিকর, কখন ধসে পড়ে যায়। আর ওয়াই চিহ্নিত স্থানটি সেটি হবে ক্রেভাস। এটাকে বলা হয় ক্রেভাস। ক্রেভাসে ঢাল কম হবে, উত্তল ঢাল, কিন্তু বাক্সটা একদম তীক্ষ্ণ খাড়া ঢালের সৃষ্টি হবে। বোঝা গেছে? নিচের চিত্রে দেখো, নিচের চিত্রটি যে ভূমিরূপকে নির্দেশ করছে শনাক্ত করো। ভালো করে দেখো ছবি দুটো, নিচের দিকে আরো উপরের দিকে আরো দেখো ভালো করে। এই জায়গায় কি সৃষ্টি হচ্ছে? কাকে কি বলা হচ্ছে ছবিটির সাহায্যে? অপশন দেখো, ডিগ্রেডেশন ভূমি, গ্রেডেশন ভূমি, অ্যাগ্রেডেশন ভূমি, ওয়েদারিং ভূমি। এটাকে বলা হয় গ্রেডেশন ভূমি। আজকে এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, অশ্ব ক্ষুরাকৃতি হ্রদের অপর নাম কি? ইয়াচু হ্রদ, বিলম্বিত হ্রদ, মিয়ান্ডারিং হ্রদ, মঠ হ্রদ। সঠিক উত্তর হচ্ছে মঠ হ্রদ। বন্ধুরা, যেভাবে আমরা টপিক ওয়াইজ আমরা মক রিভিশন নিয়ে এসেছি, মক টেস্ট তো বটেই, তোমরা নিজেরা উত্তর দিচ্ছ, ভালো কথা। আমি এটাকে মক রিভিশন নাম দিয়েছি, কারণ পরীক্ষা তো দরকারে চলে এসেছে, রিভিশন দেওয়াটা খুব জরুরি। তো এইভাবেই আমরা আজকে জিওমরফোলজি শেষ করলাম। আমরা পরবর্তী টপিক হয়তো ওশেনোগ্রাফিটা ধরতে পারি। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।